আসসালামু আলাইকুম। আমি আমার মুরগির ডিম বসানোর জন্য ডিম ইনকিউবেটরটা কিনলাম। ইনকিউবেটরটা এখন আমি ডিম দিয়ে দিব। এই দেখুন, বেশি ডিমগুলো দিব। এইভাবে দিলে দেখা যায় ডিমগুলো লড়ে চড়ে যায়, সেজন্য আমি এই ব্যবস্থা করছি। এই পাটখড়িগুলো দিয়ে দিয়ে এইভাবে যখন দিব তখন আমার ডিমগুলা সুন্দর লড়বো চলবো না, এভাবে সুন্দর থাকবে। এভাবে দিয়ে দিলে আমার ডিম আর সরানড়া করবে না, যার যেটা যেখানে ওভাবেই থাকবে, কোনো নড়াচড়া করবে না। এইভাবে ডিমগুলো দিয়ে দিলে এই যে আমার ডিম জমিয়েছি অনেকগুলা, এই ডিম সবগুলো আমি দিয়ে দিব। কীভাবে দিব দেখেন। এখন আমাদের পাটখড়িগুলো বিছানো শেষ, বিছানো কাজ সম্পন্ন করলাম। এখন আমরা ডিমগুলো মার্ক করব। মার্ক করে করে এই দেখো দেখো এই দেখো কিভাবে কাজ করে। মার্ক করলে কি আমাদের একটা চিহ্ন থাকবে। কিভাবে ঘোরালাম, এই ঘোরানো একটা এইভাবে চিহ্ন থাকবে। এইভাবে করে চিহ্ন থাকবে, তাতে দেখা যায় এইভাবে করে করে দিয়ে যাবেন। আমি এই ডিমের মার্কগুলা কেন এইভাবে দিতেছি জানেন? কারণ কিসের লাগে? এই মার্কগুলা আমরা যখন ডিমগুলো উল্টাবো তখন আমরা বুঝবো এটা নিচে আর ওইটা উপরে। আর তাছাড়া যদি না বুঝতে পারি তাহলে বাচ্চাগুলোর ভিতরে প্রতিবন্ধী হতে পারে, সমস্যা হতে পারে। এই জন্য একটা চিহ্ন দিয়ে দিতে হয়। আপনার এই ডিমগুলা ভালো থাকবে, বাচ্চাগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। কারণ দেশি ডিম আমার সবগুলো বিছানো শেষ। এখন আমি এই কক মুরগির ডিমগুলা আমি দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, আমার এখন 60টা ডিম রেবিতে আসছে, কারণ 60টা ডিম বসাইতে পারছি। 60টা ডিমের ইনকিউবেটারে আনছি আমি। তা এখন আমি ইনকিউবেটারটা চালু করব, মানে কারেন্ট দিব, লাইন দিয়ে দিব। আর দিয়ে দিলাম, ইনকিউবেটার চালু করে দিলাম। আমার আর্দ্রতা মিনিমাম 60 থাকতে হবে, 50 থেকে 60 থাকতে হবে আর্দ্রতা। আর এটা দাঁড়াও, এইভাবে করে। আর তাপমাত্রা অটোমেটিকই আপনার হবে, বেশি যদি হয় অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আর আপনার এই ডিমগুলো যদি প্রতি 6 ঘন্টা পর পর আপনার এই ডিমগুলো উল্টায় দিতে হবে। আর 6 ঘন্টা নির্ধারিত না, মানে একটু কম বেশি হলেও সমস্যা নেই, তবে চেষ্টা করবেন একটা মানে এক নিয়মে চালানোর জন্য। তাই আপনি এই ঢাকনা সবসময় খুলবেন না, বারবার খুলবেন না, খুলে দেখার দরকার নাই, আপনি অটোমেটিকই হবে। আর বাহিরে হাওয়া বাতাস যাওয়ার জন্য এখানে একটা ছিদ্র আছে, যদি দেখেন আপনার আর্দ্রতা বেশি হয় তাহলে এটা ঢেকে দিবেন।